নিম্নচাপের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। ইতিমধ্যেই আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, যা আগামী বুধবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে টানা আবারও 5 থেকে 6 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় দর্শক, আজ 21শে জুন শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে মৌসুমী অক্ষরেখা নিম্নচাপের জোর প্রভাবে গত মঙ্গলবার থেকে চলছে বৃষ্টি। একনাগাড়ে টানা বৃষ্টি বিভিন্ন জেলায় নিচু এলাকায় প্লাবিত হয়েছে। তবে আজ থেকে আবহাওয়াতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে জেলার আকাশ পরিষ্কার হতে দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপটি এই মুহূর্তে আরও দুর্বল হয়ে পশ্চিমের দিকে সরে গিয়ে এই মুহূর্তে দক্ষিণ বিহারের ওপর অবস্থান করছে। ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং আশেপাশের এলাকায় আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। আজকে দিনভর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। যদিও বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি এখনও পিছু ছাড়ছে না, কেননা নতুন করে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন ফের ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। ফলে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তো দর্শক, আসুন দেখে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নতুন করে যে নিম্নচাপ তৈরি হবে তার জোরে আবারও কবে থেকে বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, কোন কোন জেলাগুলি প্লাবিত হতে পারে, তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখুন, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে বিহারের একেবারে পশ্চিম বিহারে অবস্থান করছে। এই মুহূর্তে নিম্নচাপটি দেখা যাচ্ছে বিহারের সাররাম, গয়া, জানবাদ, এদিকে উত্তরপ্রদেশের সংলগ্ন এলাকাতে নিম্নচাপটি অবস্থান করছে এবং অনেকটা শক্তি ক্ষয় করে নিম্নচাপটি দুর্বল রূপে অবস্থান করছে। ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কমতে শুরু করেছে। যদিও গতকাল বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে, তবে তুলনামূলকভাবে বৃষ্টির মাত্রা অনেকটা কমে গিয়েছে গতকাল থেকেই। গতকালও সেভাবে বৃষ্টি কিন্তু দেখা যায়নি, বৃষ্টির মাত্রা অনেকটা কমে গিয়েছিল। তবে আজকে শনিবার বৃষ্টির মাত্রা আরও কমে যাবে এবং বেশিরভাগ জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আমরা একটু উপগ্রহ চিত্রে দেখে নেব এই মুহূর্তে মেঘলা আকাশটা কোথায় কেমন রয়েছে। তো আজকে শনিবার দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আকাশ কিন্তু মোটের ওপর পরিষ্কার রয়েছে। যদিও মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলি, বাঁকুড়ার, পুরুলিয়া এক অংশে কিন্তু আজকে অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, রাজশাহী, বরিশালের পশ্চিমাংশের আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে আকাশ কিন্তু আজকে সকাল থেকে মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এই বিভাগে, এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই বেল্টে আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আজকে দিনভর। আর বেলা হতে বিভিন্ন জেলাতে আকাশ আংশিকভাবে মেঘলা হতে থাকবে, তবে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে বৃষ্টি হবে না বললেই চলে। তবে এরই মাঝে বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তো কোথায় কোথায় আজকে বৃষ্টি হতে পারে তার একটু আমরা উপগ্রহ চিত্রে দেখে নেব। আজকে কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বৃষ্টি হতে পারে শুধুমাত্র পশ্চিম বর্ধমানের একাংশে, বাঁকুড়া, পুরুলিয়ার একাংশে আজকে হালকা বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা কম। যেহেতু নিম্নচাপটি দক্ষিণ বিহার এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার কারণে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকায় সামান্য প্রভাব পড়তে পারে। এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হলে হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তবে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মালদাতে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা, দক্ষিণ দিনাজপুরে আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না। এ রয়েছে আজকে শনিবার আবহাওয়ার পরিস্থিতি। তবে আবারও রাত পেরোলে আগামীকাল থেকেই আবহাওয়াতে আবারও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা, কেননা নতুন করে ঘূর্ণবাত তৈরি হতে চলেছে উপকূলে, যার কারণে আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে আগামীকাল রবিবার থেকেই। বৃষ্টি কিন্তু শুরু হয়ে যেতে পারে এবং সেই বৃষ্টি টানা বেশ কয়েকদিন
বলা যায় টানা 7 দিন পর্যন্ত বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টি, কেননা বঙ্গোপসাগরে ঘূর্ণবার্তি থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে বৃষ্টির মাত্রা বাড়তে পারে সোমবার এবং মঙ্গলবার থেকে। ফলে চলতি সপ্তাহে আগামী সপ্তাহে কিন্তু আবারও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে একাধিক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির জোরে বিভিন্ন জেলায় প্লাবিত হতে পারে। নদীর জলস্তর কিন্তু বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে, এমনকি পাহাড়ে ধসও নামতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। আসুন আমরা একটু দেখে নেব নিম্নচাপ কবে তৈরি হতে পারে এবং তার থেকে কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দেখে নেব এক নজরে। আগামীকাল রবিবার থেকে নতুন করে আবারও বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীকাল রবিবার সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুর হতে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরৈপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়দা, কলকাতা, বেলটাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল রবিবার। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে, পাশাপাশি ঝাড়গ্রামে বৃষ্টি রয়েছে। আগামীকাল উড়িষ্যাতেও বৃষ্টি রয়েছে, এদিকে উত্তর 24 পরগনা বৃষ্টি রয়েছে। তেমনি পাশাপাশি কিছুটা প্রভাব পড়বে 2 বর্ধমান জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, বীরভূম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে কম বেশি সব জেলাতেই আগামীকাল রবিবার থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি আগামীকাল রবিবার বাংলাদেশের রাজশাহী, রংপুর এবং খুলনা, বরিশালে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে নতুন করে আবারও নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে ঘূর্ণবাত তৈরি হতে পারে এবং মৌসুমী অক্ষরেখা রয়েছে, যেটা বাংলাদেশ থেকে সরাসরি উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা, যার কারণে কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে বর্ষা দক্ষিণবঙ্গে। ফলে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি রয়েছে এবং নিম্নচাপটি তৈরি হতে হলে বৃষ্টির মাত্রা বাড়বে, ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে নিম্নচাপটি তৈরি হওয়ার পরের দিন থেকেই। তো রবিবারে বৃষ্টি রয়েছে সোমবার 23 তারিখে। দেখে নেব আবহাওয়ার কি পরিস্থিতি থাকছে। সোমবার কিন্তু দেখুন গোটা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, এদিকে বাংলাদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অর্থাৎ বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। এ সপ্তাহ জুড়ে চলবে, আগামী সপ্তাহ জুড়ে টানা বর্ষার বৃষ্টি কিন্তু চলতে থাকবে এবং 24 তারিখে উপকূলে একটি ঘূর্ণবাত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে। দেখুন আগামী বুধবার 25শে জুন উপকূলবর্তী ঠিক এই এলাকায় বাংলাদেশ, খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর ও বঙ্গোপসাগরের যে উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকাগুলিতে নিম্নচাপটি ঘনীভূত হবে, যার ফলে বুধবার থেকে ভারী বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আগামী বুধবারে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ফলে আবারও নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকছে গোটা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে। ফলে বন্যা এবং পাহাড়ে ব্যাপক ধস নামতে পারে বলেও আশঙ্কা থেকে যাচ্ছে। বুধবার বৃষ্টি হবে, অর্থাৎ 25শে জুন বুধবার বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে 24 পরগনা, মেদিনীপুর, এই জেলাগুলিতে ভারী বৃষ্টি। বাকি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এবং বাকি এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার 26 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে 26 তারিখ নিম্নচাপটি পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে আবার সরে যাবে, অর্থাৎ বিহারে সরে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে যে নিম্নচাপটির ফলে বৃষ্টি হলো বেশ কয়েকদিন ধরে, সেই নিম্নচাপটি প্রথমে বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ, তারপর সেটা ধীরে ধীরে বিহার হয়ে এই মুহূর্তে কিন্তু আরও পশ্চিম দিকে সরতে দেখা যাচ্ছে। তবে এরপরে যে নিম্নচাপটি আসছে সেটা উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে ধীরে ধীরে সেটা কিন্তু উড়িষ্যার গা হয়ে, অর্থাৎ মেদিনীপুর জেলা হয়ে, উড়িষ্যা হয়ে সেটা ঝাড়খণ্ডে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। পরে সেটা কিন্তু ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে, যার ফলে আগামী 25, 26, 27 এই দিনগুলোতে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, তারপর ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি হবে, টানা বেশ কয়েকদিন বৃষ্টি হতে পারে। আগামী 27 থেকে 28 তারিখ পর্যন্ত বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। ফলে বিভিন্ন জেলায় প্লাবিত হতে পারে, নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার ব্যাপক আশঙ্কা থাকছে। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আগামী কয়েকদিন বৃষ্টি কিন্তু চলবে, ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া আবারও কিন্তু থাকতে চলেছে টানা সপ্তাহ জুড়েই। ফলে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির হাত থেকে নিস্তার নেই। আগামী সপ্তাহে গিয়ে আবহাওয়াতে পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে। এই সপ্তাহে কিন্তু বৃষ্টির প্রায় কম বেশি সব দিনই বৃষ্টি হতে পারে এবং সব জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।